হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার ডাবল ফ্লেভার কাস্টার্ড কুকিজের রেসিপি। দেখুন কুকিজগুলো কতটা লোভনীয় হয়েছে, এবং কুকিজগুলো যতটা দেখতে লোভনীয়, এটা কিন্তু একদম পারফেক্ট দোকানের কেনা কুকিজের মতোই ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়ে থাকে। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা কতটা ক্রিস্পি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আর সাউন্ডটাও মোটামুটি রাখার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখানে হাফ কাপ পরিমাণের বাটার নিয়ে নেব এই কুকিগুলো বানানোর জন্য। এই বাটারটাকে বিটারের সাহায্যে একটু সামান্য বিট করে নেব। বাটারটা বিট করতে করতে যখন বাটারের হলদে ভাবটা কেটে যাবে, একটু সাদাটে হবে, ঠিক এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে বাটারগুলোকে স্ক্র্যাপ করে এক জায়গায় নিয়ে আসব। সব বাটারগুলোকে মোটামুটি এক জায়গায় নিয়ে আসবো। আর দেখতেই পাচ্ছেন বাটারের কালারটা অনেকটা সাদাটে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এটাকে আরেকটু সামান্য বিট করে নেব। এইভাবে বিট করতে করতে দেখতে পাবো যখন বাটারের কালারটা একদম সাদাটে হয়ে যাবে, তখন আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করব। এই চিনিটা আমি একবারে নেব না, দুইবারে ব্যবহার করব। চিনিটা আমার দেয়া হয়ে গেছে। এই চিনিটা দেওয়ার পর এখন আমি আবার বিট করে নেব। এই সেম প্রসেস বারবার ফলো করব। বিট করে করে যখন বাটারটা চারপাশে চলে যাবে, বাটারটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আবার মাঝখানে নিয়ে নেব এবং সম্পূর্ণ চিনিগুলো দিয়ে বারবার বিট করে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। দেখুন বিট করতে করতে একদম সাদাটে হয়ে যাবে বাটারটা। যখন একদম সাদা হয়ে যাবে, স্মুথ কনসিস্টেন্সি হবে, ঠিক তখনই আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেব। এটার জন্য আমি নেব হাফ কাপ পরিমাণের আটা আর 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এটা একদম নর্মাল বেসিক কাস্টার্ড পাউডার, যেটা আমরা বাড়িতে কাস্টার্ড বানানোর জন্য তৈরি করে থাকি। এই সেম কাস্টার্ড পাউডার আমি এখানে ব্যবহার করছি। আর কোনো উপকরণ লাগবে না, শুধুমাত্র বাটার, পাউডার সুগার আর আটা, কাস্টার্ড পাউডার, এই চারটি উপকরণে আপনারাও দোকানের মতো একদম পারফেক্ট কাস্টার্ড কুকিজ তৈরি করে ফেলতে পারবেন। এখন আটার মিশ্রণগুলোর সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখে মনে হবে অনেক শক্ত, বাট এটা অতটা শক্ত হবে না, ঠিক এরকম ড্রাই কনসিস্টেন্সি হবে। এই সময় আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এই কাস্টার্ড কুকিটা আমি 2 ফ্লেভারে বানাবো। ফার্স্ট ফ্লেভারটা কাস্টার্ডের জন্য আমি ভ্যানিলা চুজ করেছি। আর ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন গরুর দুধটা দেয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা কুকি বানানোর জন্য সবসময় দেখা যায় একটু শক্ত ডো তৈরি করা হয়, কিন্তু এখানে আমি শক্ত ডো করব না। আমরা অনেকটা কেকের যে ক্রিম ব্যবহার করি, ঠিক ক্রিমের মতো একটা পাইপিং কনসিস্টেন্সি যখন আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটাকে বেক করব। আমার মোটামুটি চলে এসেছে, দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা 2D নজল নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম। যে ব্যাটারটা তৈরি করলাম, এখান থেকে হাফ পোর্শনের ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের এক সাইডে দিয়ে নেব, আর বাকি হাফ পোর্শনে আমি হাফ চা চামচ অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ এসেন্স ইউজ করেছি। এই অরেঞ্জ এসেন্সটার সাথে মিশ্রণটাকে আরেকটু সুন্দর করে মিশিয়ে নেব, এবং যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই বাকি সম্পূর্ণ ব্যাটারটাকেও পাইপিং ব্যাগে ভরে নেব। আমি পাইপিং ব্যাগের যে এক সাইড ফাঁকা রেখেছিলাম, ঠিক ওই পাশে এই বাকি অরেঞ্জ ফ্লেভারের ব্যাটারটাও দিয়ে নিচ্ছি। হয়ে গেছে পাইপিং ব্যাগে ভরা। দেখুন এরকম দুটো লেয়ার হবে। আমি এখন একটা বেকিং ট্রের উপরে
বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং এখানে ছোট ছোট করে ফ্লাওয়ার তৈরি করে নেব। এটা টোটালি অপশনাল, আমি 2D নজল ইউজ করেছি। আপনারা যে কোনো নজল ইউজ করতে পারেন, যে কোনো শেপ সাইজ কোনো ম্যাটার করবে না, যে কোনো শেপ অ্যান্ড সাইজে আপনারা এই কুকিগুলো তৈরি করে ফেলতে পারবেন। আমার সম্পূর্ণ কুকিগুলো দেয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেক করে নেব। আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি ওভেনটাকে প্রিহিটেড ওভেনে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। যদি দেখি যে বেক করা হয়নি, তখন আমি এখানে টেম্পারেচার আরও বাড়িয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এখানে আমি একটা স্টিলের প্লেটেও দেখিয়ে দিচ্ছি, যদি বাড়িতে বেকিং ট্রে না থাকে বা বেকিং পেপার না থাকে তাহলে আপনারা কিভাবে কুকিগুলো বেক করতে পারবেন। আপনারা একটা স্টিলের প্লেটে একটা সাদা কাগজ বিছিয়ে নেবেন আর যার উপরে একটু সামান্য তেল ব্রাশ করে আপনারা এই পাইপিং ব্যাগে ছোটো ছোটো ফ্লাওয়ার তৈরি করে কুকিগুলো প্লেটের মধ্যে দিয়ে দেবেন এবং এটাকেই আপনারা বেক করতে পারবেন। বেক করা হয়ে গেলে এই যে দেখুন কুকিগুলো তৈরি হয়ে গেছে। আমার 18 মিনিট লেগেছিল কুকিগুলো বেক করতে। এইগুলো মোটামুটি এরকমই সময় লাগে। আমি স্টিলের প্লেট আর বেকিং ট্রে দুটোতেই কুকিগুলো বেক করে দেখিয়ে দিয়েছি। তাহলে এই রেসিপি ফলো করে আপনারাও আজই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু মজাদার ডাবল লেয়ার কাস্টার্ড কুকিজ। আপনাদের যদি দুটো ফ্লেভার পছন্দ না হয় তাহলে আপনারা একটা ফ্লেভারেই তৈরি করে ফেলতে পারবেন। এরকম আরও অনেক ইউনিক রেসিপিতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর এই কুকিগুলোকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে 8 থেকে 10 দিন অনায়াসেই খেতে পারবেন। তাহলে আজই বানিয়ে ফেলুন। আর আপনারা যদি এটা রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।